আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আর তাদরিস অনলাইন মাদ্রাসার প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা একটি বড় প্রজেক্ট হাতে নিয়েছি। সেটা হলো হেদায়াতুন নাহু কিতাবের মূল মতন পড়া। আপনারা জেনে থাকবেন, ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই রাষ্ট্রগুলোতে হেদায়াতুন নাহু কিতাবটার অনেক প্রচলন আছে। হেদায়াতুন নাহু এমন একটি কিতাব, যে কিতাবটা একেবারে সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক আলোচনা নিয়ে এসেছে। একজন ব্যক্তি নাহু শেখার জন্য যতটুকু প্রয়োজন এই কিতাবে সবকিছু মোটামুটি পাওয়া যায়। তো আমরা এই কিতাবটা ইনশাআল্লাহ শুরু করব। তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন, আশা করি ফায়দা থেকে খালি হবে না। তো হেদায়াতুন নাহু কিতাব শুরু করার আগে কিতাব নিয়ে কয়েকটি কথা অবশ্যই বলতে হবে। হেদায়াতুন নাহু কিতাবটির যিনি লেখক, ওই লেখকের নাম সম্পর্কে বেশি একটা ভালো জানা যায় না। যেভাবে আপনারা জানেন, অনেক কিতাব এরকম আছে, পূর্বের অনেক কিতাব এরকম আছে যে কিতাবগুলো অনেক প্রসিদ্ধ, কিন্তু সেই কিতাবের মুসান্নিফের নাম জানা যায় না। তার ভিতরে হেদায়াতুন নাহু একটি। যেমন উসুলুশ শাসি, আমরা জানি নিজামুদ্দিন শাসি রহিমাহুল্লাহর লেখা, কিন্তু আসলে তার মূল যে বিষয়টা, মূল কথা হলো হেদায়াতুন নাহুর লেখকের মতো আপনার উসুলুশ শাসির লেখককেও মানুষ ভালো করে, যারা ঐতিহাসিক আছেন, তারা কিন্তু ওই নাম খুঁজে পায় না। তেমনিভাবে হেদায়াতুন নাহু কিতাবটাও তারা এত আল্লাহভীত ছিল, তারা কিতাব লিখেছে ঠিকই, কিন্তু কিতাবটার নিজের নামে প্রসিদ্ধ করেননি। তো এভাবে হেদায়াতুন নাহুরও সেরকম একটি অবস্থা। কিন্তু হেদায়াতুন নাহু কিতাবের যে মূল লেখক, তাকে খুঁজে না পাওয়া গেল, কিন্তু ঐতিহাসিকদের কিছু মত আছে এই কিতাব নিয়ে। তো ঐতিহাসিকদের যে মত আছে, তার ভিতরে এই কিতাবের একজন লেখক আছে, তার নামটা জানা যায়। তার নামটা হলো সিরাজউদ্দিন ইবনু উসমান। সিরাজউদ্দিন ইবনু উসমান। আর তার ইন্তেকাল হলো 758 হিজরি। তিনি ভারতীয় উপমহাদেশে আরবি ব্যাকরণ শাস্ত্রে অনেক বড় ভূমিকা রেখেছেন। ওনার এই কিতাবটা, হেদায়াতুন নাহু কিতাবটি, ওনার এইটা আলিয়া মাদ্রাসা বলুন, কওমি মাদ্রাসা বলুন, সরকারি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, সব মাদ্রাসারই পাঠ্যপুস্তক। এটা অনেক গুরুত্বপূর্ণ। এই কিতাবের নামে কিন্তু কওমি ভাইদের, আমাদের যে কওমি মাদ্রাসাগুলো আছে, সেখানে কিন্তু হেদায়াতুন নাহু একটা ক্লাসের নামও আছে। তো এই কিতাবটার যখন শুরু করা হয়, আমাদের আলিয়া নিসাব বলেন, কওমি নিসাব বলেন, তো শুরু করার পূর্বে এই কিতাবের নামের যেই তারকিব আছে, সেটা দিয়ে শুরু হয়। তো আমরাও তার ব্যতিক্রম না, আমরা এই নামের তারকিব দিয়ে আমাদের হেদায়াতুন নাহু ক্লাসটা শুরু করতে যাচ্ছি। হেদায়াতুন নাহু, হেদায়াতুন নাহু শব্দের অর্থ কি আমরা এখন এটা বলবো না। আমাদের যেই সাম্মাইতু কিতাবের ভিতর আছে, সাম্মাইতু বি হেদায়াতিন নাহু, আমরা সেখানে হেদায়াতুন নাহুর অনুবাদ করব। তো মূল কিতাবের নামের তারকিবটা আমরা এখন আপনাদের দেখাবো। হেদায়াতুন নাহভি। তো হেদায়াতুন নাহভি, আমরা জানি হেদায়াতু শব্দটা নাকেরা, যেহেতু মারেফার যে প্রকারগুলো আছে, আর নাহভু শব্দটা মারেফা। তো হেদায়াত শব্দটা নাকেরা কেন? আমরা জানি যে মারেফার যে প্রকারগুলো আছে, জমির, ইসমি ইশারা, ইসমে মাউসুল, আলম, কারো নাম হওয়া, আলিফ লাম যুক্ত হওয়া, তারপরে হরফে নেদা আসা, এগুলো কিছুই হয় না। এজন্য হেদায়াত শব্দটা হলো কি আপনার নাকেরা, আর নাহু শব্দটা হলো মারেফা। তো নাকেরার পরে যখন মারেফা আসবে, তখন মুদাফ মুদাফ ইলাইহি তারকিব হবে। তার মানে এই অংশটা হলো মুজাফ, আর এই অংশটা হলো মুদাফ ইলাইহি। তো এখন আমরা প্রাথমিকভাবে জানি যে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি। এটাই তো আমরা সবাই জানি, মুরাক্কাবে ইদাফিয়ুন, মুরাক্কাবুন ইদাফিয়ুন। আসলে মুরাক্কাবে ইদাফি যেটা, আসলে আপনার যে আমরা সামনে ইনশাআল্লাহ শিখবো, আমাদের সামনে আলোচনাগুলো আসতেছে, যে মুরাক্কাবে ইদাফি যেটা আছে, সেটা আসলে পূর্ণ বাক্য নয়, এটা গয়রে মুফিদ, অর্থাৎ অপূর্ণাঙ্গ বাক্য। এখন অপূর্ণাঙ্গ বাক্যর মাধ্যমে তো আর বাক্য হয় না। কিন্তু এই যে মনে করেন, আমি বক্তা, আপনাকে কথা বলতেছি, আপনি হলেন শ্রোতা। আমি যদি একটা কিতাব লিখি, সেই কিতাবের পাঠক হলেন আপনি। তাহলে বক্তা এবং লেখক তার শ্রোতা এবং পাঠককে যদি কোনো বিষয় বোঝাতে চায়, তাহলে অবশ্যই একটা পরিপূর্ণ বুঝ তাকে দিতে হবে। এটাই হলো নিয়ম। তো কোরআন হাদিস বলেন, বা যে কোনো আরবি কিতাবাদি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলো হাদিস এবং আরবি কিতাবাদিগুলো আমাদের বোঝার জন্য অনেক কিছু লিখেছেন। তাহলে অবশ্যই অবশ্যই একটা পূর্ণ বুঝ আমাদের পাঠককে দিয়ে গেছেন। এখন প্রত্যেকটা বিষয় একটা পূর্ণ বুঝ লাগবে, আর পূর্ণ বুঝ হওয়ার জন্য একটা পূর্ণ বাক্য লাগবে। অপরিপূর্ণ বাক্যের তারকিব হয় না। হ্যাঁ, আমরা ছোটবেলায় শিখি মুজাফ মুজাফিলে মিলে মুরাক্কাবে আজাফি, মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি। হ্যাঁ, এটা আমাদের ছোট স্টেজে ছোটবেলায় শেখায়। এখন যেহেতু একটা আপনার যখন আপনি একটা শব্দর লেখবেন, সেটা অবশ্যই একটা পূর্ণ বাক্য যেভাবে হোক না কেন বানাতে হবে। যেমন আমাদের নামের তারকিব গুলো আমরা কিভাবে করি, আমরা একটা ইসমি মুবতাদা মাহজুব ধরি, আনা উজ্জ ধরি, আনা কমারুল হাসান, ইসমি কমারুল হাসান। তো সেগুলো ধরার প্রয়োজন কি? কমারুল হাসান মুজাফ মুজাফিলে মিলে মুরাক্কাব আজাফি বললেই তো হয়, কিন্তু না। যখন একটা তারকিব করতে দেওয়া হবে, যখন একটা বিশ্লেষণ করতে দেওয়া হবে, অ্যানালাইসিস করতে দেওয়া হবে, তখন একটা পূর্ণ বাক্য সেটাকে বানাতে হবে। এটাই হলো নিয়ম। এই জন্য আমাদের ওস্তাদগণ যখন এই কিতাবগুলো পড়িয়েছেন, যে কোনো কিতাব পড়িয়েছেন, কিতাবের নামের আমাদের একটু তাহকিক, নামের বিশ্লেষণ এবং নামের তারকিব আমাদেরকে শিখিয়েছেন। তো নামের বিশ্লেষণ কি, এখানে হেদায়েত নাহু মুজাফ মুজাফিলে, আর আমি বলেছি যে এটার অনুবাদ আমরা সামনে শিখবো। এই জন্য আমি অনুবাদ নিয়ে কথা বলতেছি না। হেদায়েত মাজদার, হ্যাঁ মাজদার, এটা নাহুটা কি হয়েছে, অনুবাদটা কি হয়েছে, আমি সেটা বলতেছি না। জাস্ট এজ এ নেম হিসাবে এখন কথা বলছি। একটা নাম, এই কিতাবে একটা নাম হলো হেদায়েতুন নাহু, অর্থাৎ মুসাম্মা। হেদায়েতুন নাহু বললে নাহুর হেদায়েত বা অন্য যা হয় অনুবাদটা আমরা বুঝি না। হেদায়েতুন নাহু বললে একটা কিতাব বুঝি। তো সেটা হলো মুসাম্মা। তো মুসাম্মাটা নিয়ে আমার এখন কথা হবে। তো এই মুসাম্মার যখন আপনি তারকিব করতে যাবেন, তখন আপনার অবশ্যই সেটাকে পূর্ণ বাক্য করতে হবে। তো আমাদের ওস্তাদগণ বা বিভিন্ন সরাসরুয়াতে, বিশেষ করে উর্দু সরাগুলোতে এইগুলোর তারকিবগুলো করা আছে। তো এই নামের তারকিবটা অনেকভাবে ওনারা করেছেন। তো তার ভিতরে কয়েকটা অবশ্যই, যেহেতু আপনারা হেদায়েতুন নাহু শিখতে এসেছেন, তো এই বিষয়গুলো আপনাদের ছাত্রদেরকে শেখাতে হবে। আপনার ছাত্ররা প্রশ্ন করতে পারে, ঠিক আছে, তো সেখানে শেখাতে হবে। আর যারা আমরা এখন প্রাথমিক স্তরের আছি, এগুলো শিখতেছি, আপনারা প্রয়োজন হলে এগুলো এড়িয়ে যাবেন। হ্যাঁ, যেগুলো মূল পড়া সেগুলো আপনারা শিখবেন, ঠিক আছে। তো আমি তো প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমাদের এই হেদায়েতুন নাহু ক্লাসটা প্রাথমিক, মধ্যম, উচ্চ সব স্তরের ইনশাল্লাহ কাজে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাও কথা না বাড়িয়ে আমরা মূল পড়াটা শুরু করি। তো দেখেন, হেদায়েতুন নাহু, যদিও অনুবাদটা আমার মুখ দিয়ে চলে আসতেছে, কিন্তু আমি অনুবাদ করব না, বলছি এটা সামনে ইনশাল্লাহ অনুবাদ আসবে। এজ এ নেম হিসেবে আমি এখন এটার অনুবাদ মানে তারকিব করব। তো একটা নাম তারকিব করার ক্ষেত্রে আমরা যেভাবে ইসমি উজ্জ ধরি, গোহন ধরি, যে আমার নাম কামরুল হাসান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম জায়েদ, আমার নাম শামিমা, আমার নাম যে কোনো কুলসুম, হ্যাঁ যে কোনো, অর্থাৎ আমার পুরুষ মহিলা সব ক্ষেত্রে আমরা এভাবে ধরি। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা একটা কিতাব, তাহলে আমরা ধরতে পারি ইসমু হাদাল কিতাব, ইসমু হাদাল কিতাব। তো আপনারা যে কোনো কিতাব নামের যে তারকিব করতেছেন, তখন ধরতে পারবেন ইসমু হাদাল কিতাব। মাদ্রাসার নামের তারকিব করতে চাইলে ইসমু হাদিহিল মাদ্রাসা, এভাবে ধরতে পারেন। তো ইসমু হাদাল কিতাব, ইসমু হাদাল কিতাবি হেদায়াতুন নাহু, তখন এই অংশটা হবে মুবতাদা। এটা মুবতাদা হবে কি হবে? ইসমু মুজাফ, হাদা ইসমি ইশারা মাউসুফ। ইসমি ইশারার ভিতরে অনেকভাবে তারকিব হয়, ইনশাআল্লাহ আমাদের ইসমি ইশারা আলোচনায় সেগুলো আসবে। আল কিতাব মুশারুন ইলাইহি, সিফাত, এই মাউসুফ তার সিফাত নিয়ে মুজাফের মুজাফ ইলাইহি, মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। আর হেদায়েতুন নাহু মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে খবর। তারপরে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এখন যারা এই নাহু একেবারেই পারেন না, হ্যাঁ একেবারেই প্রাথমিক, তাদের কাছে এখন এগুলো একটু মনে হতে পারে যে আসলে কি হচ্ছে। তা আপনি এগুলো শেখার জন্যই তো আসছেন, আস্তে আস্তে ইনশাল্লাহ শিখবেন, ঠিক আছে। জুমলাতুন ইসমিয়া, তাহলে একটা তারকিব হলো যে ইসমু হাদাল কিতাব হেদায়াতুন নাহু। এখন মনে করেন আপনি যখন কোরআনের তাফসির পড়তে যাবেন, রব্বিল আলামিন, রব্বুল আলামিন, রব্বাল আলামিন 3 ভাবে পড়া যায়। আবার বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 72টা তারকিব আপনারা শুনেছেন। বিসমিল্লাহির রহমানুর রহিম, রহমান আর রহিমা, অনেক ভাবেই পড়া যায়। যেহেতু আপনি নাম নিয়ে অ্যানালাইসিস করতেছেন, আপনি যেহেতু একটু ভালো করে শিখতে যাচ্ছেন, তাহলে এখানে আরো অ্যানালাইসিস করা যায় কিনা, নসব দেওয়া যায় কিনা, হেদায়াতান নাহু বলা যায় কিনা, সেটা নিয়ে আমাদের একটু গবেষণা করতে হবে। তো আমরা যদি সেটা নিয়ে গবেষণা করি, তাহলে আমরা সহজে পাবো যে হেদায়াতুন নাহু এটাকে যদি আমি জবর দিই, ঠিক আছে, যদি আমি এটাকে জবর দিয়ে পড়ি, তখন হবে কি, যে মনে করেন যেহেতু মুসান্নিফ রহিমাহুল্লাহ এটা লিখেছেন, তো আমরা বলতে পারি যে এখানে একটা উজ্জ্ব ধরতে পারি যে সাম্মাইতু,
হেদায়াতান নাহবি, সাম্মাইতু হেদায়াতান নাহবি, অর্থাৎ আমি হেদায়াতুন নাহু নামকরণ করেছি। আবার এখানে বাও আসতে পারে, যেমন মূল কিতাবের ভিতরে আছে সাম্মাইতু বি হেদায়াতিন নাহবি। তো এইভাবে দিতে পারেন মুসান্নিফের দিকে তাকিয়ে, মুসান্নিফ রহিমাহুল্লাহর দিকে তাকিয়ে নামটা দিতে পারেন, অথবা এখানে দিতে পারেন আল্লাফতু। হ্যাঁ, আল্লাফতু অর্থাৎ সররাফতু আল্লাফতু, আল্লাফতু হেদায়াতান নাহবি, অর্থাৎ আমি হেদায়াতুন নাহুটা লিখলাম, আমি লিখেছি। তো মুসান্নিফের দিকে তাকাইলে সাম্মাইতু আল্লাহ দিতে পারেন। আর যেহেতু আমরা এই কিতাবটা পড়তে এসেছি, আমাদের দিকে তাকিয়ে আমরা এখানে একটা তারকিব করতে পারি। কিভাবে? আমরা বলবো করাআতু, অথবা যেহেতু আমরা এখনো পড়ি নাই, দিতে পারি যেটা মন চায় আকরাউ। হ্যাঁ, যা মন চায় দিয়ে আকরাউ ফেল, জমির ফাইল, আর হেদায়াতা মুদাফ, আর নাহফি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউল বিহি মিলে জুমলাতুন ফাইলিয়া। তাহলে এর আগেরটা হলো জুমলা ইসমিয়া, এটা হলো জুমলায়ে ফাইলিয়া। ঠিক আছে, এখন নসব দিয়ে আমরা দিলাম হেদায়াতান নাহবি পড়লে হেদায়াতিন নাহবি পড়া যায় কিনা? হেদায়াতিন নাহবি, হ্যাঁ, হেদায়াতিন নাহবিও পড়া যায়। হেদায়াতান নাহবি কিভাবে পড়া যায়? হেদায়াতি দিয়েও পড়া যায়, যেভাবে কিতাবের ভিতর আছে। মুসান্নিফ রহিমাহুল্লাহ বলেছে সাম্মাইতু বি হেদায়াতিন নাহবি, যে আমি সাম্মাইতু হাযাল কিতাবা বি হেদায়াতিন নাহবি, এইভাবে ধরে আপনি জেরো দিতে পারেন। অর্থাৎ আমরা নামের অ্যানালাইসিস জানলাম যে হেদায়াতুন নাহু দিলে কিভাবে তারকিব হবে, হেদায়াতান নাহবি দিলে কিভাবে তারকিব হবে, আর হেদায়াতুন নাহু দিলে কিভাবে তারকিব হবে। তো মোটামুটি এখন দেখেন এই বিষয়গুলো যেহেতু আমাদের মাদ্রাসায় পড়ায়, বা আপনারা যারা এখানে উস্তাদ আছেন এই ভিডিওগুলো দেখতেছেন, আপনি আপনার ছাত্রদেরকে পড়াবেন, তাহলে অবশ্যই একটু বিশ্লেষণ করে পড়তে হবে। আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের পুরো কিতাবটা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমরা ভেঙে ভেঙে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ শাব্দিক আলোচনা, কেন পেশ হয়েছে, কেন জবর হয়েছে, কেন জের হয়েছে, আলোচনাগুলো করলে দেখা যায় এক আপনার ইবারতও শিখা হয়ে যাবে, ইবারত অনুযায়ী তর্জমা করার নিয়মটা আপনি জেনে যাবেন, পাশাপাশি তারকিবগুলো আপনি জেনে যাবেন। তাহলে আপনার একই স্টেজে এসে আপনার অনেকগুলো বিষয় জানা হয়ে যাবে। তো তাহলে আমরা মূল কিতাবে চলে যাচ্ছি। আমরা আপনাদেরকে যে কিতাবটা দিয়ে পড়াবো, পুরো ভিডিও দিব, সেটা হলো আপনার পাকিস্তানি নুসখা মাকতাবাতুল বুশরা, ওনাদের ছাপা যেই কিতাবটা আছে সেটার পিডিএফটা আমার কাছে ভালো লেগেছে। তো এটা আমি এই জন্য চুজ করেছি, এটা দিয়ে পড়াবো। আর আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন। আমার দেখা সব থেকে ভালো একটি নুসখা আছে বাংলাদেশে, মাকতাবাতুল আজহার। হ্যাঁ, মাকতাবাতুল আজহার ছাপিয়েছে, আপনারা ইচ্ছে করলে অনলাইনে ওইটা অর্ডার দিতে পারেন। তো বা আপনাদের আশেপাশে যে মাকতাবা আছে সেখান থেকে ওটা নিয়ে আপনি ক্রয় করে রাখলে আশা করি আমাদের ভিডিও দেখার সময় ওটা সামনে থাকলে আপনার জন্য ভালো হবে। আর এছাড়া আশা করি যারা দেখতেছেন আপনাদের কাছে কম্পিউটার নুসখা অনেকের কাছে আছে, বা আগের হাতের লেখা নুসখাও আছে, তো সেগুলো দিয়ে আপনারা মিলিয়ে নিতে পারেন। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসান্নিফ রহিমাহুল্লাহ উনি বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ আল্লাহর নামেই আপনার কিতাবটি লেখা শুরু করেছেন। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে ওনার কিতাবটি লেখা শুরু করেছেন। তো আমরা জানি এখানে অনেক রকমের ব্যাখ্যা থাকতে পারে, কেন উনি বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনকে আপনার এর মাধ্যমে শুরু করেছে। হাসিয়ার ভিতর আছে ইফতাতাহাল কিতাব বিতাসমিয়াতি ওয়া তামহিদি ইত্তিবাআন লিমা ওয়ারাদা বিহিল কিতাবুল মাজিদ। যেভাবে আপনার মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই কিতাবটাকে শুরু করেছে তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহর মাধ্যমে, তাহমিদ এবং হামদের মাধ্যমে, ইত্তিবাআন অনুসরণ করে, লিমা ওয়ারাদা বিহিল কিতাবুল মাজিদ অর্থাৎ পবিত্র কোরআনের ভিতরে যেভাবে আপনার পবিত্র কোরআন যেভাবে নাজিল হয়েছে, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মাধ্যমে নাজিল হয়েছে, এই জন্য উনি আলহামদু দিয়ে শুরু করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেছে। তো এগুলো সব যেমন আছে কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহি ফাহুয়া আকতাউ। হ্যাঁ, অনেকগুলো হাদিস আছে, হাদিসের ভিতরে যেহেতু বলা হয়েছে এই জন্য বিসমিল্লাহর মাধ্যমে শুরু করেছে। আবার কোরআন যেহেতু আপনার আলহামদুর মাধ্যমে শুরু হয়েছে এই জন্য উনি এভাবে শুরু করেছে। সালফে সালিহিনদের কিতাব এভাবে পাওয়া যায় এই জন্য শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে একটা চিঠি সাব্যস্ত আছে সেটাও বিসমিল্লাহর মাধ্যমে শুরু হয়েছে। তো এইভাবে অনেকগুলো ব্যাখ্যা, নানান ব্যাখ্যা এখানে দেওয়া যায় যার মাধ্যমে এটা শুরু হয়েছে। যেমন আপনারা যারা কাফিয়া পড়েছেন, কাফিয়ার মুসান্নিফ কেন আল কালেমাতুল লফজন দিয়ে শুরু করলো, কেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ বললো না, তো ওইখানেও কিন্তু এই ব্যাখ্যাগুলো দেওয়া হয় যে উনি ওইগুলো মনে মনে বলেছে। হ্যাঁ, অনেক ব্যাখ্যা এখানে আছে, দেয় না কেন, কিন্তু আর হেদায়েতুন্নাহর মুসান্নাফ যেহেতু দিয়েছে তাহলে এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। যে অবশ্যই যেহেতু বিসমিল্লাহর মাধ্যমে আপনার পবিত্র কুরআন নাজিল হওয়া শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমরা জানি সূরা আলাকের প্রথম 5 আয়াত, তো সেখানেও কিন্তু বিসমিল্লাহ আল্লাহর নামে পড়তে শুরু করা হয়েছে। তাহলে পড়তে শুরু করা, লিখতে শুরু করা, অবশ্যই বিসমিল্লাহ আসবে। হ্যাঁ, তখন আমরা গজলেও বলি কোনো কাজে শুরু করে বলি বিসমিল্লাহ, ঠিক আছে। তো তাহলে আপনার এই বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। তো এই হেদায়েতুন্নাহ কিতাব বলেন বা যে কোনো আপনার নাহউর কিতাব বলেন বা আরবি ব্যাকরণের কিতাব বলেন, বিসমিল্লাহর মাধ্যমে শুরু হলে আমাদের উস্তাদগণ বা সরাসরি তো দেখা যায় বিসমিল্লাহ নিয়ে একটু বিশ্লেষণ করে থাকে। দেখবেন যারা কিতাবাদি লেখে ওনাদের আপনার ইয়েগুলো অর্থাৎ যে এলিমগুলো বেশিরভাগই মুকাদ্দামায় ঝাড়ে। হ্যাঁ, যেটা বলা হয় তো মুকাদ্দামায় ছাড়ে। তো এখন আমরা যেহেতু মুকাদ্দামার মাধ্যমে শুরু করতেছি, আবার আপনারাও যেহেতু শুনতেছেন, আপনারাও আবার পড়াবেন, তো সেই ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম বা কিছু একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। আপনারা অনেকে জানেন যে বিসমিল্লাহর ভিতরে 72টা বসিত তারকিব কিভাবে বলা হয়, যে 72টা তারকিব, তো অনেকে জানেন না যে আসলে 72টা তারকিব কিভাবে হয়। তো আমরা একটু সংক্ষিপ্ত ভাবে টাস্ক দিয়ে দিব। যারা প্রাথমিক স্তরে আছেন আপনারা ইনশাল্লাহ আশা করি দেখলে বুঝতে পারবেন, আর যারা জেনারেল আছেন প্রয়োজন হলে আপনারা এগুলো স্কিপ করে যান, সামনে থেকে মূল আলোচনা থেকে আপনারা শোনেন, সমস্যা নাই, ঠিক আছে। তো তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম 72টা তারকিব কিভাবে হয় আমরা সেইটা নিয়ে কথা বলবো। প্রথমত দেখেন যে এটার ভিতরে স্বাভাবিক তারকিবটা আমি একটু করে দিই। স্বাভাবিক তারকিবটা যারা প্রাথমিক স্তরে আছেন, বাটা হরফে জর, ইসমি মুদফ। মুদফ কেন? ইসমি শব্দটা নাকেরা, আর লফজে আল্লাহ, আল্লাহির রহমানির রহিম, এটা পুরোটা মাউসুফ সিফাত। তো মাউসুফ সিফাত পুরো অংশটা কিন্তু মারেফা। নাকেরার পর মারেফা হলে মুদফ মুদাফ ইলাইহি তারকিব হয়। তো এই জন্য পুরো অংশটা হবে মুজাফ ইলাইহি। তাহলে ইসমিটা হবে মুজাফ আর পুরো অংশটা মুজাফ ইলাইহি। আর মুজাফ ইলাইহির ভিতরে লফজে আল্লাহ মারেফা আর রহমান মারেফা আর রহিম মারেফা। মারেফার পরে একাধিক মারেফা হলে মাউসুফ সিফাতের তারকিব হয়। আপনারা যেহেতু আমাদের ভিডিওগুলো একসাথে পেয়ে গেছেন, তো আশা করি ইনশাল্লাহ আমাদের নিয়ত আছে আমাদের মারেফা নাকেরার ভিতরে এই আলোচনাগুলো বিস্তারিত আসবে। আর যেহেতু আপনারা ভিডিওগুলো একসাথে পাবেন, তো সেই হিসাবে ওই মারেফা নাকেরার কাছে গিয়ে মারেফা নাকের আলোচনাটা আপনারা ভালো করে শিখলে আশা করি এই বিষয়গুলো ধরতে পারবেন। তাহলে লফজে আল্লাহ হবে মাউসুফ। আর একটা বিষয় মনে রাখবেন, আল্লাহ বলবেন না, এটা লফজে আল্লাহ, আল জালালাহ, লফজে আল্লাহ মাউসুফ। আর রহমান সিফাতুন উলা, অনেকে এখানে সিফাতুন আউয়াল লেখেন, এখানে সিফাতুন উলা হবে, কারণ এই সিফাতুন শব্দটা নাকেরা, উলা শব্দটা নাকেরা পর নাকেরা হলে মাউসুফ সিফাত হয়। আর এটা যেহেতু মুয়ান্নাস, তার সিফাতটা হবে মুয়ান্নাস, তো এই জন্য সিফাতুন উলা। আর সিফাতুন আউয়াল দিলে আউয়ালটা কিন্তু আবার মুজাক্কার, ঠিক আছে। আর রহিম সিফাতুন সানিয়া, মাউসুফ তার দুই সিফাত মিলে এই মুদফের মুদাফ ইলাইহি, মুদফ মুদাফ ইলাইহি মিলে হরফে জরের মাজরুর। এখন জর মাজরুর মিলে মুতাআল্লাক হয়। জর মাজরুর মিলে কি হয়? জর মাজরুর মিলে মুতাআল্লাক হয়। জর মাজরুর মিলে সম্পৃক্ত হয়, অন্যের সাথে সম্পৃক্ত হয়। যেমন আমি যদি বলি জাইদুন ফিল বাইত, আলোচনাগুলো সামনে আসবে, জাইদুন মারেফা ফিল বাইত জর মাজরুর, মারেফার পরে জর মাজরুর হলে মুবতাদা খবরের তারকিব হয়। কিন্তু জর মাজরুর মিলে সরাসরি খবর হবে না। হ্যাঁ, সরাসরি কেন খবর হবে না আমাদের মুস্তাদের আলোচনায় আপনারা পাবেন। তো জর মাজরুর মিলে আপনার কিসের তারকিব হয়? জর মাজরুর মিলে মুতাআল্লাক হয়, অর্থাৎ সম্পৃক্ত হয়। যেমন মারার তু বি জাইদিন, হ্যাঁ আমি জায়দের পাশ দিয়ে অতিক্রম করেছি, তাহলে বি জাইদিন শব্দটা সম্পৃক্ত হয়েছে মারার তু, আমার হাঁটার সাথে। এই জন্য জর মাজরুর যত জায়গায় আছে এটা মুতাআল্লাক হয়, অন্য আরেকজনের সাথে সম্পৃক্ত হয়। এখন কার সাথে সম্পৃক্ত হয়? দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হয়, একটা হলো ফেল আর একটা হলো শিবহে ফেল। একটা হলো ফেল আর একটা হলো শিবহে ফেল। বাক্যের ভিতরে যদি ফেল অথবা শিবহে ফেল না থাকে তখন সেটা গোপন মেনে নিতে হয়। যেমন জাইদুন ফিল বাইতি, জাইদুন মুবতাদা, ফি হরফে জর, আল বাইতি মাজরুর। জর মাজরুর মিলে মুতাআল্লাক, তাহলে মুতাআল্লাক মানে কি? যাকে সম্পৃক্ত করা হয়েছে। নাসারা ইয়ানসুরু নাসরান, মানসুরুন যাকে সাহায্য করা হয়েছে, মাদরুবুন যাকে প্রহার করা হয়েছে। তাআল্লাকা ইয়া তাআল্লাকু অর্থ সম্পৃক্ত করা, মুতাআল্লাকুন যাকে সম্পৃক্ত করা হয়েছে। তাহলে জর মাজরুরটাকে ফেল অথবা শিবের সাথে সম্পৃক্ত করা হয়, তো সেই হিসাবে বলা হবে মুতাআল্লাকুন। আর এটাকে মুতাআল্লিকও বলা হয়। যদি আমি বলি ফেলটাকে সম্পৃক্ত করা হয়েছে জর মাজরুরের সাথে, তখন সে হবে সংযোগকারী, তখন মুতাআল্লিকুনও বলা যায়। অর্থাৎ এটাকে মুতাআল্লাকুনও বলা যায়, মুতাআল্লিকও বলা যায়, তো এটা সমস্যা নাই, ঠিক আছে।
এখন জন্মাজম মিলে ফেল অথবা শিবে ফেলের সাথে মুতাআল্লাক হয়। ফেল তো আমরা জানি, ফেলে মাঝে ফেলে, মুজারে ফেলে, আমর ফেলে নাহি বুঝি। আর শিবে ফেলটা কি জিনিস সেটা নিয়ে আমি একটু কথা বলবো। তো এই তারকিবটা আমি আগে করে দিই। হ্যাঁ, তো ফেল, এখন যেহেতু আমরা জানি কোনো কাজ শুরু করি বলি বিসমিল্লাহ, তাহলে আমার কাজটা শুরু হয় বিসমিল্লাহর মাধ্যমে। তাহলে আমি বলতে পারি যে আমি শুরু করলাম, তো আমি শুরু করি। তো এসে শুরু করার হবে কি আশরাউ, আবদাউ, হ্যাঁ আবতাদিউ। তাহলে আমরা এখানে যদি আশরাউ নেই, আশরাউ নিলাম, আশরাউ ফেল, আর তার ভিতরে আনা জমির হলো ফাইল, ফেল ফাইল আর তার মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়া। এখন কথা হলো আমি এখানে আশরাউ নিলাম, তো আমরা তো যদি আমি কোনো পাঠ করি তাহলে আকরাউ নিব। তো কোন সময় কোনটা আমি গোপন নিব সেটা নিয়ে একটু কথা বলবো। তো এইটা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের প্রাথমিক তারকিব, স্বাভাবিক তারকিব, সব থেকে প্রসিদ্ধ তারকিব। যে বা হরফে জর ইসমি মুদাফ লফজে আল্লাহ মাউসুফ, আর রহমান সিফাতুন উলা, আর রহিম সিফাতুন সানিয়া। মাউসুফ তার দুই সিফাত মিলে ইসমি মুজাফের মুজাফ ইলাইহি, ইসমি মুজাফ মুজাফ ইলাইহি মিলে বা হরফে জরের মাজরুর, জর মাজরুর মিলে আশরাউ ফেলের সাথে মুতাআল্লাক, আশরাউ ফেল ফাইল মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়া। তাহলে 72টা সুরত হলো কোথায়? একটা সুরত না শিখলাম, তো সামনে শিখতেছি। এখন আনুষঙ্গিকভাবে যেহেতু আমরা শুরু করতেছি, আমাদের শুরুতে একটু বিস্তারিত কথা মাঝে মধ্যে বলতে হবে, কারণ এগুলো আবার কিতাবে গেলে তো আমরা অত বেশি কথা বলতে পারবো না। তো মনে করেন আমরা নিলাম যে জাইদুন ফিল বাইতি, জাইদুন ফিল বাইত, জাইদুন মারেফা ফিল বাইত জর মাজরুর। তো মারেফার পরে জর মাজরুর হলে মুবতাদা খবরের তারকিব হয়। ইনশাআল্লাহ আমাদের যে মুবতাদা খবরের আলোচনা আছে, কত ধরনের মুবতাদা খবর হতে পারে, কিভাবে তারকিব হতে পারে, সেগুলো আমরা সামনে শিখবো, ঠিক আছে? তো এখন জাস্ট আমি যে বিষয়টা শেখাতে চাচ্ছি, আপনাকে ফেল অথবা শিবে ফেলটা শেখাতে চাচ্ছি। দেখেন, তাহলে এখানে জাইদুন হলো মুবতাদা, ফি হলো জর, হরফে জর বা জর একটা লেখা দেয়, এটা হলো মাজরুর, যাকে জর দেওয়া হয়েছে, মুতাআল্লাক। এখন মুতাআল্লাক কই? মুতাআল্লাক এখানে নাই। তো মুতাআল্লাক না থাকলে একটা গোপন মেনে নিতে হয়, উজ্জ্বল মেনে নিতে হয়, ফেল অথবা শিবে ফেল। দেখেন, এখন যদি আমি বলি জায়েদ ফিল বাইত, জায়েদ ঘরে, এখন জায়েদ ঘরে কি? অবশ্যই জায়েদ ঘরে সাব্যস্ত, জায়েদ ঘরে আছে, ঘরে অবস্থান করতেছে, ঘরে বিদ্যমান আছে। হ্যাঁ, তাহলে এই যে অবস্থান করা, বিদ্যমান থাকা, এইরকম একটা অর্থপূর্ণ আমি যেটা ফেল অথবা শিবে ফেল ধরি, যদি আমি এখানে ধরি ইস্তাকররা ফেল, হ্যাঁ ইস্তাকররা তো বিদ্যমান থাকা, ইস্তাকররা, তাহলে ইস্তাকররা ফেল, জমির ফাইল, আর তার ফেল ফাইল মুতাআল্লাক মিলে মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া হবে, ঠিক আছে? তাহলে ইস্তাকররা ধরলাম। আমরা এখানে যদি ধরতে পারি যে ঘরে বিদ্যমান আছে, তাহলে আমি যদি ধরি মাওজুদুন, তাহলে মাওজুদুন শিবে ফেল, ইসমে মাফুলের ভিতরে জমিটা নায়েবে ফাইল হয়, শিবে ফেল নায়েবে ফাইল আর মুতাআল্লাক মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া হবে। এখন এই যে আমি এখানে ইস্তাকররা বা ধরলাম, আমি তো এখানে ধরতে পারতাম কয়মুন, জাইদুন কয়মুন ফিল বাইত, জায়েদ ঘরের ভিতরে দাঁড়ানো, জাইদুন জালিসুন ফিল বাইত, জায়েদ ঘরের ভিতরে বসা। তো জালিসুন কয়মুন এগুলো আমি কেন ধরলাম না? আমি কেন ইস্তাকররা বা মাওজুদুন অথবা সাহাবিতুন কেন ধরলাম? হ্যাঁ, তো এগুলো আমি কেন ধরলাম? কারণ আমরা জানি জায়েদ ঘরে, এখন ঘরে থাকলে স্বাভাবিক, ঘরের ভিতরে স্বাভাবিক কাজটা কি? সে বিদ্যমান আছে। এখন উজ্জ্বল ধরার ক্ষেত্রে ফেল অথবা শিবেল ঘর ধরার ক্ষেত্রে একটা মানদণ্ড আছে, সেই মানদণ্ডটা আপনাদেরকে শিখাবো, যে আসলে আমরা ফেলটাতে ধরবো বিসমিল্লাহ যে 72টা তারকিব আছে সেখানে আপনার লাগবে। এখন শিবে ফেল কি জিনিস সেটা একটু বলে দিই। হ্যাঁ, আপনার এই কথাগুলো নোট করে নিয়েন, হ্যাঁ, কারণ সব বিষয় তার কিতাবে আসবে না, কিন্তু আপনার জানা প্রয়োজন হবে, এই বিষয়গুলো আপনার অতীব জরুরি জানা। এখন শিবে ফেল কি জিনিস, এগুলো যারা জানেন তারা স্কিপ করে সামনে চলে যাবেন। শিবে ফেল হলো, দেখেন শিবহুন শব্দের অর্থ হলো মতো, ফেল মানে ফেলের মতো, শিবে ফেল মানে ফেলের মতো। তো ফেলের মতো কি? যেহেতু ফেল না, তাহলে ফেলের মতো হলে অবশ্যই কোনো একটা এস এম হবে। তো এখন এস এম, শিবে ফেল মানে কোনো একটা এস এম, ফেল ফেলের মতো। তখন ফেলের মতো কোন এস এম গুলো? ওই এস এম গুলো যার ভিতরে, সহজে বলতে গেলে ওই এস এম গুলো যার ভিতরে জমির থাকার যোগ্যতা থাকে। ইনশাআল্লাহ আমাদের জমির আলোচনা আসবে কোন এসএম গুলোর ভিতরে জমির থাকে। তো সহজে ইসমে মুশতাক, ইসমে জরব এবং ইসমে আলা বাদে ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল মুবালাগা, ইসমে তাবদিল, এই 5 ধরনের এসএম কে বলা হয় আপনার ইসমে মুশতাক। আর ওই ইসমে মুশতাকের ভিতরে যেহেতু জমির থাকে, হ্যাঁ, যেমন মনে করেন আমি বললাম জাইদুন নাসিরুন আমরন, জায়েদ আমরকে সাহায্যকারী। তো এখন এই যে নাসিরুনটা ধরলাম, এর ভিতরে একটা হুয়া জমির আছে যেটা জায়েদকে বোঝাচ্ছে, তাহলে এই নাসিরুনের ভিতরে জমির আছে,
তাহলে যেহেতু এই এসএমটার ভিতরে জমির আছে, তাহলে এই এসএমটাকে আমরা কি বলতে পারবো, এই এসএমটা ফেলের মতো। ফেলের ভিতরে যেভাবে জমির থাকে, দরাবতু দরাবা, দরাবা দরাবু দরাবাত, এগুলোর ভিতরে যেভাবে জমির থাকে, এই এসএমটার ভিতরে জমির থাকতেছে, এই জন্য আমরা এটাকে বলবো ফেলের মতো। শিবুন অর্থ কিন্তু মতো। আবার ফেলগুলো যেভাবে আমল করে, ফেলগুলো যেভাবে অন্যের ভিতরে রফা দেয়, ফেলগুলো যেভাবে অন্যের ভিতরে নসব দেয়, এইগুলো কিন্তু নাসিরুন কিন্তু আমরানকে নসব দিয়েছে, তার মানে এই নাসিরুনটা ফেলের মতো। তেমনি ভাবে ইসমে মাফুল গুলো, তারপরে আপনার সিফাতে মুসাব্বা গুলো, ইসমে তাবদিল গুলো, ইসমে ফাইল মুবালাগা গুলো, তেমনি ভাবে মাসদার, মাসদারও কিন্তু আপনার আমাদের এই হাদাতুন নাহর কিতাবে আসবে। মাসদারও কিন্তু আমল করে, শুধুমাত্র মাফুল মুতলাক হলে আমল করে না, আর তার কোনো মামুল যদি মাসদারের পূর্বে চলে আসে তাহলে আমল করে না। আর এছাড়া মাসদার গুলো কিন্তু ফেলের মতো আমল করে, যদিও তার ভিতরে জমির থাকে না। ঠিক আছে, তাহলে ওই মাসদার গুলোকে আমরা কি ধরবো, শিবে ফেল ধরবো। এই 6টা জিনিস দুনিয়ার ভিতরে শিবে ফেল হয়, মনে রাখবেন। ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাতে মুসাব্বা, ইসমে ফাইল মুবালাগা, ইসমে তাবদিল আর মাসদার। হ্যাঁ, তাহলে এইগুলোকে বলা হয় শিবে ফেল। তো শিবে ফেল নিয়ে আমাদের কোনো টেনশন নেই। এখন যখন বাক্যের ভিতরে শিবে ফেল গুলো থাকে, তখন বলবো যে জরমাজুর মিলে শিবে ফেলটার সাথে মুতাল্লাক হয়ে গেছে। আর বাক্যে যদি না থাকে তখনই আমাকে গোপন মেনে নিতে হবে। যেমন আসসালামু আলাইকুম, আসসালাম মুবতাদা, আলাইকুম জরমাজুর মিলে, এখন কি ধরবো, আমারটা ধরতে পারি সাহাবিতুন, মাওজুদুন, অথবা যেহেতু সালাম অবতীর্ণ হয় শান্তি, এই জন্য নাজিলুন অথবা নুজিলা। এইভাবে একটা ফেল অথবা শিবে ফেল ধরে পরের বাক্যটাকে আমি শিবে জুমলা, পরের বাক্য যেটা হবে সেটাকে শিবে জুমলা বলা হবে, তারপরে মিলে আপনার জায়দুল মুবতাদার খবর হবে। তো এই বিষয়গুলো ইনশাল্লাহ আমাদের এই সামনে আলোচনাগুলো বিশদ আকারে আসবে। তারপরে এই স্টেজে যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম তারকিব করতেছি, তো এই জন্য আমাদের অবশ্যই লাগবে। হ্যাঁ, তো তাহলে আমরা শিবে ফেলটা বুঝলাম, ফেল অথবা শিবে ফেল গোপন ধরা যায় যদি বাক্যে না থাকে। তাহলে এখন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমি কি উচ্চ ধরবো, দেখেন। এখন এইটা পুরোটা মিলে তো আমি এখন একটা আমাকে ধরতে হবে। এখন মুতাল্লাক গুলো অনেক সময় পূর্বে আসতে পারে। পূর্বে আসলে মানে আপনার মনে করেন মুতাল্লাক, যেমন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদিরুন, এই কদিরুনের কদিরুনের সাথে সম্পৃক্ত হয়েছে আলা কুল্লি শাইইন। আলা কুল্লি শাইইনটা কিন্তু মুতাল্লাকে মুকাদ্দাম, পূর্বে চলে আসছে যেন মুতাল্লাকে মুকাদ্দাম হবে। তো মুতাল্লাক গুলো ফেল অথবা শিফেলের পূর্বে আসলে মুতাল্লাকে মুকাদ্দাম বলবো, আর পরে আসলে মুতাল্লাক। তাহলে বোঝা গেল যে ফেল অথবা শিফেলের পূর্বে মুতাল্লাক গুলো চলে আসতে পারে, আবার পরেও আসতে পারে। হ্যাঁ, তো এখন আমরা যদি গোপন ধরি তাহলে আমি এখানেও ধরতে পারি, মনে করেন আশরাউ, আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আশরাউ ফেল, ফেল মুতাল্লাক বলে জুমলায়ে ফেলিয়া। আবার মন চাইলে আমি এখানেও ধরতে পারি আশরাউ, তাহলে আশরাউ আপনার কি হবে, এখন সামনেও নেওয়া যায় পরেও নেওয়া যায়। তো সেই হিসাবে আমরা আশরাউটা নিলাম। তো এখন আমি কোন ফেলটা নিব? এই ফেল নেওয়ার ক্ষেত্রে ফেল আবার 2 প্রকার, খেয়াল করেন। ফেল 2 প্রকার, একটা হলো ফেলে আম, আর একটা হলো ফেলে খাস। ফেলে আম কি জিনিস, ফেলে খাস কি জিনিস? ফেলে আম হলো এমন একটা কাজ যে কাজটা সব ক্ষেত্রে মানে আপনি সাব্যস্ত করতে পারেন, সব ক্ষেত্রে আপনি ফিট করতে পারেন। যেমন আমার দাঁড়ানোটা বিদ্যমান আছে, আমার ঘুমটা বিদ্যমান আছে, আমার কথা বলাটা বিদ্যমান আছে, আমার দৌড়ানোটা বিদ্যমান আছে, আমার লেখাটা বিদ্যমান আছে। এই যে বিদ্যমান থাকা, হ্যাঁ, এটা তো একটা ফেল, করা ধরা খাওয়া যার ভিতরে থাকে মাসদারের অর্থ। তো বিদ্যমান থাকা বিষয়টা, এটা কিন্তু সব ক্ষেত্রে আমরা ফিট করতে পারি। তাহলে যেটা সব ক্ষেত্রে ফিট করা যায় সেটা হলো ফেলে আম। শুরু করেছি, আমি ভাত খাওয়া শুরু করেছি, পড়া শুরু করেছি, ঘুমানো শুরু করেছি, দৌড়ানো শুরু করেছি, তাহলে শুরু করা বিষয়টা ফেলে আম। তাহলে আশরাউ এটাও ফেলে আম, ওয়াজাদা, হ্যাঁ মাওজুদ, অজাদা এটাও ফেলে আম। তাহলে আমরা একটা পেলাম যে মনে করেন আশরাউ অথবা সারা আমরা দিই, মাঝিটা দিয়ে দিই ওয়াজাদা। এরপরে মনে করেন থাকা বা ছিল, কানা ছিল, আমার খাওয়ার বিষয়টা ছিল, আমার ঘুমানোর বিষয়টা বিদ্যমান ছিল, তাহলে কানাটাকেও ফেলে আম ধরা হয় যদি ওটা ফেলে না কেস। এরপরে হাসালা, মানে অর্জিত হওয়া, আমার ঘুমানোটা অর্জিত হয়েছে, আমার খাওয়াটা অর্জিত হয়েছে, আমার দৌড়ানোটা অর্জিত হয়েছে। তাহলে এই যে হাসালা যেটা আছে, হাসালা শব্দটাও কিন্তু কি, হাসলাফটাও ফেলে আম। এরপরে সাবাতা বিদ্যমান থাকা, এটাও ফেলে আম। তাহলে সাবাতা এগুলো মাঝে দিয়ে আমি লিখলাম আর কি। তো এগুলো হলো ফেলে আম। আর ফেলে খাস কি, যখন আমি কথা বলতেছি, আতাকাল্লামু এটা হলো ফেলে খাস, আমার কথা বলার সাথে খাস। আমি লিখতেছি, আক্তুবু আমি ঘুমাচ্ছি, আনামু আমি আমি হাঁটতেছি, আমশি। তো এই ফেলগুলো হলো ফেলে খাস, ফেলে আম, ফেলে খাস
আশা করি বুঝতে পেরেছেন। এই ফেল থেকে যে ইসম মুস্তাকগুলো আসবে সেগুলো হলো শিফে ফেলে আম। সারাআ থেকে শারিউন, ওয়াজাদা থেকে মাওজুদুন, সাবাদা থেকে সাবিতুন, হাসলা থেকে হাসিলুন, কানা থেকে কাইনুন। এই যে যেগুলো আছে ফেলে আমের যে ইসমগুলো আছে সেগুলো হলো শিফে ফেলে আম। তাহলে ফেলে আম, শিফে ফেলে আম বুঝলেন। আর ফেলে খাস যেমন আক্রৌ, আমি পড়তেছি এখন, হ্যাঁ, তো আক্রৌ বা করা দিতে পারি আমরা, যেহেতু ওগুলো মাঝে দিয়েছি, তো এখানে এটা আমরা মুজারে দিয়ে দিই। তারপর লিখতেছি আক্তুবু। তাহলে আক্রৌ, আক্তুবু এগুলো হলো ফেলে খাস। এগুলোর যেটা আপনার ইয়ে আছে, শিবে ফেল আছে করিউন, 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 তারপরে কাতিবুন, এগুলো হলো শিবে ফেলে খাস। তাহলে ফেলে খাস, ফেলে আম, শিবে ফেলে খাস, শিবে ফেলে আম আমরা বুঝলাম। বিসমিল্লাহর ৭২টা তারকিব কিভাবে হয় সেটা কিন্তু এখন দেখাবো। তো স্বাভাবিকভাবে যখন কোনো কিছু গোপন মানতে হয়, ফেলে আমগুলি গোপন মানা হয়। যেমন জাইদুন ফিল বাইত, জাইদ ঘরের ভিতর, এখন সে নির্দিষ্ট কোন কাজটা করতেছে আমরা বুঝতেছি না, সে কি দাঁড়ানো। কয়মন, আমি কয়মনটা ধরতে পারতেছি না, কারণ আমার এখানে কোনো করি না, অর্থাৎ কোনো অবস্থা বলতেছে না যে সে আসলে কি দাঁড়ানো কিনা, কিন্তু আমরা এতটুকু তো জানি সে ঘরের ভিতরে বিদ্যমান আছে, সে ঘরের ভিতরে অবস্থান করতেছে। তাহলে বিদ্যমান, এখানে ইস্তাকারও আসতে পারে, অবস্থান করা। তো সে ঘরের ভিতরে যেহেতু বিদ্যমান আছে, তাহলে সাবাতাটা আমরা দিতে পারি মাওজুদুন, সে বিদ্যমান আছে। সেটা এই জন্য গোপন মানার সময় শিবে ফেলে আমগুলো গোপন মানা হয়। কিন্তু হ্যাঁ, করিনা যদি থাকে, অর্থাৎ একটা অবস্থা যদি আমরা বুঝি যে এখানে এটা ধরা যায়, যেমন আমি বললাম আসসালামু আলাইকুম, সালাম শান্তি, আলাইকুম আপনার উপরে। আপনার উপরে শান্তি কি, আমরা তো দোয়া করি যে শান্তি বর্ষিত হোক। তাহলে বর্ষিত হওয়া যে ফেলটা আছে সেই হিসাবে আমরা কি ধরতে পারি, নাজিলুন অথবা নুজিলা, এটা ধরা যেতে পারে। হ্যাঁ, তারপর ধরে তারকিবটা করা যেতে পারে। তো যখন করিনা থাকবে, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল আমালু বিন্নিয়াত। এখন এখানে আবার অনেক ইখতিলাফ আছে, মাযহাবি ইখতিলাফ, শাফি মাযহাব, হানাফি মাযহাবের ইখতিলাফ আছে। তো সেখানে ইন্নামা যারা বলে যে প্রত্যেকটা নিয়তের মাধ্যমে কাজ বিশুদ্ধ হয়, তারা ধরে সহিহুন মাকবুলুন বিন্নিয়াত। হ্যাঁ, যেমন আবার যারা বলে যে নিয়তের মাধ্যমে কাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়, হ্যাঁ, তারা বলে কি মাকবুলুন বিন্নিয়াত। যারা বলে যে প্রত্যেকটা কাজের সওয়াবটা নিয়তের উপরে, তারা ধরে সাওয়াবুন ধরে শিবে ফেল। তো এইগুলো আপনার করিনা দেখে আপনি যদি ফেলে খাস ধরতে চান, তাহলে আপনার অবস্থা দেখে ধরতে পারবেন। কিন্তু স্বাভাবিকভাবে ফেলে আমটাই ধরা হয়। এখন এটা আগেও ধরা যায়, পরে ধরা যায়। মুতাআল্লাকে মুকদ্দম যেহেতু হয়, তাহলে আমি এখানে পরেও ধরতে পারবো, আবার সামনেও ধরতে পারবো। বিসমিল্লাহ নিয়ে কথা বলতেছি, সামগ্রিকভাবে আপনার এটা প্রয়োজন, এই জন্য কথাগুলো আমাদের হেদায়েতুন ক্লাস শুরু করার আগে একটু বিস্তারিতভাবে বলতেছি। তাহলে এখন এই যে বিসমিল্লাহির রহমানির রহিম যে আমরা বললাম, যদি আমরা এইটারই তারকিবটা করতে যাই, মনে করেন আমি এখন ফেলে আম নিব, তাহলে আমাদের কাজগুলো শুরু করা হয় বিসমিল্লাহর মাধ্যমে। তাহলে আমি এখানে নিতে পারি আশরাউ, অথবা আমি পরে নিতে পারি, তাহলে এটা হবে মুতাআল্লাক। আমি এই আশরাউটাকে পরেও নিতে পারি, তাহলে এটা হবে মুতাআল্লাকে মুকদ্দম, আশরাউ ফেলের। তাহলে এখানে দুইটা শুরুত হয়ে গেছে, আমি ফেলে আম দিয়ে। এখন আমি ফেলে খাস দিয়েও নিতে পারি। মনে করেন ফেলে খাস আমরা নিলাম কি, যেমন ফেলে খাস, কোন কাজ শুরু করে বলি বিসমিল্লাহ। এখন আমরা যেহেতু পড়তেছি আক্রাউ, তাহলে আমরা আক্রাউ একটা নিতে পারি, যে আক্রাউ বিসমিল্লাহির রহমানির রহিম। আবার এটা আমরা পরেও নিতে পারি। তাহলে দেখেন চারটা তারকিব কিন্তু অলরেডি হয়ে গেছে। আশরাউ ফেল ফাইল, পরেরটা মুতাআল্লাক, ফেল ফাইল মুতাআল্লাক মিলে জুমলাতুন ফাইলিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম জর মাজরুর মিলে মুতাআল্লাকে মুকদ্দম, আশরাউ ফেল ফাইল, আশরাউ ফেল ফাইল তার মুতাআল্লাকে মুকদ্দম মিলে জুমলায়ে ফাইলিয়া। এরপরে যদি আমরা ফেলে কি নেই, ফেলে খাস নেই, আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম জুমলায়ে ফাইলিয়া। এবারে আকরাউ আমরা যদি আপনার কি নেই, এখানে হবে না, আমরা যেহেতু পরে নিয়েছি। তাহলে আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম আকরাউ, এটা হবে মুতাআল্লাকে মুকদ্দম, আকরাউ হবে জুমলাতুন ফাইলিয়া। তাহলে চারটা শুরু চলে আসছে। এটা হলো ফেলে আম দিয়ে। এখন আমরা যদি শিবে ফেল নেই, যেহেতু শিবে ফেল উচ্চ ধরা যায়, তাহলে আমরা যদি শিবে ফেল নেই, দেখেন তাহলে কিন্তু 8টা শুরুত হয়ে যায়। তো এই 4 শুরুত গেল আমাদের ফেলে খাস নিয়ে। তো এখন আমরা যদি আপনার ফেলে আম খাস নিয়ে, এখন যদি আমরা শিবে ফেল নেই, দেখেন আমি বিসমিল্লাহির রহমানির রহিমের পূর্বে আমি শারিউন শিবে ফেলে আম নিলাম, শারিউন শুরুকারী। তাহলে শুরুকারী যেহেতু শারিউন শিবে ফেল, তার ভিতর জমির ফাইল, আর এই মুতাআল্লাক মিলে হবে শিবে জুমলা। শিবে জুমলা হয়ে খবর হবে, আর একটা আনা মুবতাদা তখন উজ্জ ধরতে হবে, মুবতাদা খবরে জুমলা ইসমিয়া হবে। আর এখানে যদি আমরা ওই শিবে ফেলটাকে পরে ধরি, যে আনা মুবতাদা বিসমিল্লাহির রহমানির রহিম মুতাআল্লাকে মুকদ্দম শারিউন শিবে ফেল, ফাইল মিলে হবে কি আপনার শিবে জুমলা হয়ে আনা মুবতাদার খবর। তাহলে 6টা শুরুত।
এরপরে 7 নম্বর সূরাটা আমরা শিফে ফেলে খাস নিব, কারিউন নিয়েছি, আনা কারিউন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে 7টা সূরত হইলো। আবার যদি আমরা এটাকে মুআখার করে দিই, আনা বিসমিল্লাহির রহমানির রহিম কারিউন, তাহলে 8টা সূরত হইলো। এই 8 সূরত, দেখেন এই 8 সূরত, তাহলে 72টা সূরত কেন বললাম? 72 সূরতটা হবে কি জানেন? 72 সূরতটা হবে, এগুলো আসলে আমি আবারও বলে রাখি, এগুলো অতটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু আমাদের যখন ওস্তাদগণ এটা পড়ায় তারপর কিন্তু বিসমিল্লাহর 72টা তারকিব পড়ান। তো আপনাদের ভয় দূর করার জন্য, আপনারা যাতে এটার ভয় থাকে না থাকে যে আমি বিসমিল্লাহর 72টা সূরত পারি, বিসমিল্লাহর ভিতরে তো কোটি কোটি তারকিব হবে, অনেকে 5312টা বলছে। আপনি যত মনে করেন আপনি হাঁটতেছেন, আমশি বিসমিল্লাহির রহমানির রহিম, আকরা বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আপনি আনাম বিসমিল্লাহির রহমানির রহিম, যত ফেল আছে সব দিলেই তো তারকিব হয়, হ্যাঁ, কিন্তু তারপরে স্বাভাবিক 72টা তারকিব, তাহলে 8টা সূরত হলো। এখন 72টা তারকিব আমি দেখাই। যেমন মনে করেন 8টা সূরত আমরা বুঝলাম আগে পরে মিলিয়ে, তো এখন 72টা সূরত কিভাবে হবে জানেন? এই যে বিসমিল্লাহি আর এই যে আর রহমানি আর রহিমি, এইটার ভিতরে অনেক ভাবে পড়া যায়। এখানে আর রহমানা আর রহমানু, এখানেও আর রহমানা রহিমা, তারপর রহিমা রহিমু, এইভাবে পড়া যায়। আর রহমানির রহিমি, দেখেন আমি এখন সূরতগুলো আমি মুখে বলে দিই, তারকিবগুলো, এটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে, আপনারা বুঝে নেন। বিসমিল্লাহির রহমানির রহিমা, বিসমিল্লাহির রহমানির রহিম মু, না আমরা তো এতক্ষণ বললাম এখানে জের দিয়ে এটার ভিতরে পরিবর্তন করে বিসমিল্লাহির রহমানির রহিমি, বিসমিল্লাহির রহমানির রহিমা, বিসমিল্লাহির রহমানির রহিমু, তাহলে 3টা সূরত হয়ে গেছে। এবার যদি আমরা জবর দিয়ে বলি বিসমিল্লাহির রহমানার রহিমি, বিসমিল্লাহির রহমানার রহিমা, বিসমিল্লাহির রহমানার রহিমু, হ্যাঁ, তাহলে জবর দিয়ে আরো 3টা সূরত হয়ে গেল, 6 সূরত। এবার যদি আমরা পেশ দিয়ে বলি বিসমিল্লাহির রহমানুর রহিমি, বিসমিল্লাহির রহমানুর রহিমা, বিসমিল্লাহির রহমানুর রহিমু, এই 3 সূরত, মোট 9 সূরত। অর্থাৎ এখানে জের জবর পেশ, এখানে জের জবর পেশ, এইভাবে দিলে মোট 9টা সূরত হয়। তাহলে এই বাক্যটার ভিতরে আপনি 9টা বাক্য লিখতে পারেন, আর এর আগে পরে আরো 8টা লিখতে পারেন। তাহলে এই 9টা বাক্যর সাথে যদি 9টা বাক্য, একটা বাক্যকে যদি আপনি 8টা করে তারকিব করতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম একটা 8টা তারকিব করতে পারবেন, বিসমিল্লাহির রহমানির রহিমা এর ভিতরে 8টা তারকিব করতে পারবেন, বিসমিল্লাহির রহমানির রহিমু এটার ভিতরে 8টা তারকিব করতে পারেন। তাহলে এই 9টা বাক্যকে যদি আমি 8 ভাবে তারকিব করতে পারি, তাহলে 8 নং 72 হয়ে যায়, ঠিক আছে? 8 নং 72, এরকম 72টা সূরত আপনি যদি বিস্তারিত ভালো করে জানতে চান, আপনি তারকিবগুলো করতে পারবেন। তো স্বাভাবিকভাবে আমরা জানি আর রহমানির রহিম যখন মাউসু এর সিফাত হয়, যখন জবর হবে তখন একটা আনি ফেল উজু ধরতে হবে, আনি ফেল, অর্থাৎ বিসমিল্লাহির রহমানার রহিম, হ্যাঁ, যেখানে জবর হয় সেখানে একটা আনা ফেল ধরতে হবে। আর রহমানের শুরুতে একটা আপনি কি ধরবেন? আনি ফেল ফাইল, আর রহমানা তখন মাফুল বিহি, হ্যাঁ, ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলায় ফাইলিয়া, আর রহিমিটা তখন লফজাল্লাহর সিফাত হবে। আর এটা বাক্যের মাঝখানে আসছে, বাক্যের মাঝখানে কোনো জুমলা আসলে সেই জুমলাটাকে বলা হয় জুমলায় মুতারাজা, ঠিক আছে? তো তাহলে যখন আপনি পেশ দিবেন, পেশ দেওয়ার সময় আপনি একটা হুয়া মুক্তাদা উজ্জ ধরবেন। তো আমি আপনাকে এখানে 3টা শুরুতে তারকিব আমি একটু সংক্ষেপে বলি। যখন আপনি মনে করেন এইখানে যদি আপনি এখানে জের জবর পেশ রাখবেন, যদি শেষেরটার ভিতরে আপনি জবর দেন, তাহলে তার শুরুতে একটা আনা ধরবেন, আনি, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিমা, তাহলে আনির রহিমা এটা আলাদা জুমলা, হ্যাঁ। আবার যদি আপনি ধরেন আর রহিমু ধরেন, তাহলে একটা হুয়া হবে বিসমিল্লাহির রহমানি হুয়ার রহিমু, এটা আলাদা জুমলা। আবার যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম জের দেন, তাহলে ওটার সাথে মিলে যাবে সিফাতুন সানিয়া। তাহলে এখানে আপনি জবর জের পেশ দিলে, জবর দিলে আনি ধরে ফেল ফেল মাফুল বি মিলে আলাদা জুমলা, আর পেশ দিলে একটা হুয়া মুবতাদা ধরে আলাদা জুমলা। তাহলে এটার ভিতরে এইভাবে হবে। আর যদি এখানে রহমানা দেন, তাহলে আনির রহমানা, এখানে রহিমি থাকবে আনির রহমানা, তাহলে আপনার আনি ধরে এটা আলাদা মাফুল বিহি, ফেল ফেল মাফুল বিহি মিলে আলাদা জুমলা, আর রহিমিটা মিলে যাবে লফজাল্লাহর সাথে। আর যদি পেশ দেন, তাহলে হুয়ার রহমানও এটা আলাদা জুমলা হয়ে যাবে, আর রহিমি মিলে যাবে লফজাল্লাহর সাথে। তাহলে এটা হবে মুবতাদা খবর মিলে আলাদা জুমলা, ঠিক আছে? তো এই মোটামুটি আপনি যখন যদি উভয়টার ভিতরে পেশ দেন, তাহলে হুয়া মুবতাদা ধরে, আর রহমানু এটা হবে খবরে আউয়াল, আর রহিমু খবরে সানি। খবরে আউয়াল তার খবরে সানি হুয়া মুবতাদাকে নিয়ে আলাদা জুমলা, বিসমিল্লাহি আলাদা জুমলা। এরপরে যদি আপনি উভয়টাকে জবর দেন, আর রহমান আর রহিমা, তাহলে আনি ফেলের মাফুল বিহি আউয়াল, মাফুল বিহি সানি, ফেল ফেল মাফুল বিহি সব মিলে হবে জুমলায়ে ফাইলিয়া, হ্যাঁ, ঠিক আছে?
তো এইভাবে যখন 72টা তারকিব আপনি লিখবেন 9টা শুরুতে, তো এখানে জবর জের পেজ দিলে এভাবে তারকিব হবে। মাঝখানেটা যদি এখানেটা জের হয় উড়ের সাথে মিলবে। হ্যাঁ, তো এখন সর্বোপরি কথা হলো এইভাবে 72টা শুরুত হয়। এখন যারা মনে করতেছেন যে আসলে আমি কি শুনতে আসতেছি বা কি বুঝতে আসতেছি, কি পড়তে আসতেছি, এগুলো কি আলোচনা হচ্ছে, আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি, আবারও বলে দিই যে বিসমিল্লাহির রহমানির রহিম তারকিব আপনার বোঝার প্রয়োজন নেই, এটা স্কিপ করে চলে যান। কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে বিসমিল্লাহর তারকিবগুলো নিয়েও আমাদের দর্শে আলোচনা হয়। এই জন্য অবশ্যই আশা করি যে এই আলোচনাগুলো যে ওস্তাদরা আপনারা যদি পড়িয়ে থাকেন তাহলে এটা আপনার কাজে আসবে। তো এই 72টা শুরুত আপনি নিজে নিজে লিখবেন। যখন জবর হয় তখন একটা আনি উজ্জ ধরবেন, যখন পেশ হয় একটা হুয়া মুমতাদা ধরবেন, উজ্জ ধরে এইভাবে তারকিবগুলো করবেন। আর অনুবাদ তো আমরা জানি যে আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, যে সমস্ত প্রশংসা, আশরাউ আমি শুরু করতেছি আশরাউ যে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমি অনুবাদটা আপনাদের মৌলিক যে মূল অনুবাদটা সেটা আমি করে দিচ্ছি, কারণ মূল অনুবাদটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন। আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এখন এইটার তার কি অর্থ হবে মনে রাখবেন, যেহেতু আমি জুমলায় ফেইলিয়া বানিয়েছি, জুমলায় ফেইলিয়ার অনুবাদ করার ক্ষেত্রে সর্বপ্রথম ফাইলের অনুবাদ হয়। তাহলে আশরাউর ভিতরে ফাইল হলো কে? আমি। আর সবার শেষে ভার্ব অর্থাৎ ফেইলের অনুবাদ হয়। তাহলে শুরু করি সবার শেষে অনুবাদ হবে। আর মাঝখানে যে অনুবাদটা আছে সেটা পরে হবে। আর আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। জ্বর এবং মাজরুর হলে, এই পুরোটা তো মাজরুর, জ্বর মাজরুরের ভিতরে মাজরুরের অনুবাদটা আগে হয়, অর্থাৎ মাজরুর অর্থাৎ ইসমিল্লাহির রহমানির রহিম, এইটার অনুবাদটা আগে হবে। তাহলে ইসমিল্লাহির রহমানির রহিম এইটার অনুবাদ করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে ইসমি, যেহেতু মুজাফ আর এই অংশটা মুজাফ ইলাইহি, তো মুজাফিলের ভিতরে মুজাফের অনুবাদ মুজাফ ইলাইহির অনুবাদ আগে হয়। কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, কিতাবু জায়দিন জায়েদের কিতাব। তাহলে মুজাফিলের ভিতরে মুজাফিলের তর্জমাটা আগে হয়। তাহলে আমাকে এখানে মুজাফিলের তর্জমাটা আগে করতে হবে, আল্লাহি আর রহমান আর রহিম। এখন মুজাফিলের ভিতরে গিয়ে আমরা দেখতেছি মাউসুফ সিফাত হয়েছে। মাউসুফ সিফাতের ভিতরে সিফাতের তর্জমা আগে হয়, যেটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে শিখিয়েছি। ঠিক আছে, আবার সামনে আলোচনাগুলো আসবে। যেমন রজুলুন আলিমুন, একজন জ্ঞানী ব্যক্তি। তো মাউসুফ সিফাতের ভিতরে সিফাতের অনুবাদ আগে হয়। তাহলে রহমান এবং রহিম অর্থ কি? পরম করুণাময় অসীম দয়ালু, সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান। তাহলে সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান আল্লাহ, সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান আল্লাহ, এটা হলো মুজাফিলের অনুবাদ। তো মুজাফিলের সাথে মুজাফির অনুবাদটা যখন আমরা করতে যাব তখন একটা র অথবা এর যুক্ত করতে হয়। তাহলে সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান আল্লাহর নাম, আল্লাহর নাম। এখন এই হরফে জরের সাথে যখন মিলাবো তখন একটা এ যুক্ত হবে। সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এখন এই যে বা, এই বার 15টা অর্থ আছে। বার কিন্তু 15 ধরনের নামও আছে। তো আপনার আমাদের হেদায়াতুন কিতাবে 7-8টা নাম আছে। তো এখানে বাটা অনেক সময় ইস্তেআনা, সাহায্য অর্থে আসে, অর্থাৎ সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান আল্লাহর নামের সাহায্যে। আবার যদি আমরা এই বাটা অর্থ আবার এলসাক আছে, অর্থাৎ মিলিয়ে দেওয়া, সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান আল্লাহর নামে, এইভাবে হবে। মিলিয়ে দেওয়া অর্থ অনুবাদ আসে, আবার নামে অর্থ অনুবাদ আসে, এইভাবে হবে। তাহলে আমরা কি বলবো? আমি সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান আল্লাহর নামের সাহায্যে শুরু করি। আমি সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান আল্লাহর নামের দ্বারা শুরু করি। হ্যাঁ, তো এইভাবে অনুবাদগুলো হবে। আর বাকি যখন আপনি আনি ধরবেন, তারপর হুয়া ধরবেন। আনি ধরলে আমি আল্লাহর নামে শুরু করতেছি, অর্থাৎ যিনি সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান। ও যখন আহানি একটা উজ্জ ধরবেন তখন অর্থাৎ হবে। এইভাবে আপনি অনুবাদগুলো করবেন আর ওই বিষয়গুলো অনুবাদগুলো এভাবে মিলিয়ে নেবেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন সেখান থেকে শুরু করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।